আসসালামু আলাইকুম। হ্যালো আমার পয়সা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরবে বর্তমানে বসবাস করেন, আপনারা মূল্যবান রেমিটেন্স পাঠানোর জন্য বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক ডিজিটাল ওয়ালেট অ্যাপ ওপেন করছেন। সো সৌদি আরবে একটা গুরুত্বপূর্ণ অ্যাপও হইছে, ডিজিটাল ওয়ালেট অ্যাপ হইছে, অর্থাৎ এসটিসি ব্যাংক। সর্বপ্রথম ছিল এসটিসি পে, এখন বর্তমানে কনভার্ট হয়ে গেছে এসটিসি ব্যাংক। সো যারা এসটিসি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করছেন, সো এই এসটিসি ব্যাংক অ্যাকাউন্টে কীভাবে আপনারা বাংলাদেশের ব্যাংক ব্যালেন্সের আপডেট অর্থাৎ ব্যাংক ব্যালেন্সের অ্যাড করবেন নতুন আপডেটে। আমি আগে অনেক ভিডিও পোস্ট করছি এসটিসি ব্যাংক কীভাবে বাংলাদেশ ব্যাংক ব্যালেন্সের অ্যাড করে। এখন কিছুটা আপডেট হয়েছে। এই আপডেটে আপনারা কীভাবে বাংলাদেশের ব্যাংক ব্যালেন্সের অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন এসটিসি ব্যাংকে ওয়ালেটে, আমি এখন কমপ্লিট প্রসেস দেখে দিব। আপনারা সহজে এসটিসি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক ব্যালেন্সের অর্থাৎ ইন্টারন্যাশনাল ব্যাংক ব্যালেন্সের অ্যাড করে বাংলাদেশের টাকা সেন্ড করে দিতে পারবেন। হয়তো নতুনরা জানে না কীভাবে এসটিসি ব্যাংকে বাংলাদেশ ব্যাংক ব্যালেন্সের অ্যাড করে সঠিকভাবে অ্যাড করবেন, সঠিকভাবে অ্যাড করে সেই সম্পর্কে আমি ভিডিও এখন আপনাদেরকে ধারণা দিতেছি। সো লিভার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়ি চলুন দেখি মূল টপিকে। প্রথমে আপনাদের মোবাইল থেকে আপনারা এসটিসি ব্যাংক পাসপোর্ট দিয়ে লগ ইন করে নেবেন। এখন আমি আমার মোবাইলে লগ ইন করতেছি। আমি এখন আমার মোবাইলে এসটিসি ব্যাংক অ্যাপটা লগ ইন করে নিয়েছি। সো আমি এখানে কেটে দিতেছি। সো আপনারা কীভাবে বাংলাদেশ ব্যাংক ব্যালেন্সে অ্যাড করবেন বাংলাদেশে টাকা পাঠানোর জন্য, আপনারা স্যাম্পলে কী করবেন, এখানে ট্রান্সফার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন। এখানে ওয়েস্টার্ন ইউনিয়ন এখানে ক্লিক করে দেবেন। অর্থাৎ এসটিসি ব্যাংকে থেকে যদি আপনারা টাকা পাঠান, যত টাকায় পাঠান সব কিন্তু ওয়েস্টার্ন ইউনিয়ন থ্রুতে যাবে। সো এখানে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে আমি পূর্বে দুইটা বেনিফিশিয়ারি অ্যাড করেছি। সো এখন একটা নতুন ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করে দিব। যারা নতুন কীভাবে ব্যাংক বেনিফিশিয়ারি অ্যাড করবেন টাকা পাঠানোর জন্য। সো স্যাম্পলে আপনারা কী করবেন, নতুন অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য এখানে অ্যাড নিউ রিসিপ্ট ফিন্ট এখানে ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। দেখুন এখানে অর্থাৎ অ্যাড বেনিফিশিয়ারি এখানে ফুল নেম। সো এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্টের ফুল নেম এন্ট্রি করে দেবেন। যার নামে আপনি অর্থাৎ যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন ওই ব্যাংক অ্যাকাউন্টের নামটা এখানে ফুল নেমটা এন্ট্রি করে দিবেন। আপনারা চেষ্টা করুন বড় হাতের এন্ট্রি করার জন্য, বড় অক্ষরের ক্যাপিটালের। এখন আমি এন্ট্রি করতেছি নামটা, ফুল নামটা। ফুল নামটা এন্ট্রি করার পরে এখানে রিলেশনশিপ এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনারা অর্থাৎ এখানে পার্সোনাল ক্লিক করে দিবেন, অথবা যে কোনো একটা অপশন চয়েস করলে আপনাদের হবে, বা ফ্রেন্ডসেও ক্লিক করে দিতে পারেন, সমস্যা নেই। তারপর এখানে কান্ট্রি এখানে ক্লিক করে দিবেন। এখানে বাংলাদেশ সার্চ করে নেবেন, BANG, এই যে বাংলাদেশ এখানে ক্লিক করে দিবেন। তারপরে বাংলাদেশ ক্লিক করার সাথে সাথে এখানে ডেলিভারি অপশন এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ এখানে তিনটে অপশন শো হবে। একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ক্যাশ পিক অ্যাপ, অর্থাৎ গোপন নাম্বারে টাকা পাঠানোর জন্য এই অপশনটা সর্বপ্রথম অপশনটা। তারপর সেকেন্ড অপশন হচ্ছে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা পাঠানোর জন্য, ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আর নিচে হয়েছে বিকাশ, মোবাইল ওয়ালেট টাকা পাঠানোর জন্য। সো যেহেতু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দেখাইতেছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা পাঠানো, তাহলে আমি মুদ্রার অপশন চয়েস করতেছি। আপনারা এই মুদ্রার অপশন চয়েস করবেন, ট্রান্সফার টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দেবেন নিচে। দেন আপনার সামনে এইরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ এখানে অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করে দেবেন যে অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন বাংলাদেশের। হ্যালো ভিউয়ার্স, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বারবার দেখবেন, 3-4 বার 5-6 বার আপনারা চেক করবেন অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে কিনা। কারণ অনেকেই কমেন্ট করে ভাই আমি ভুল অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাইছি, নাম্বার একটা বলেছি, কীভাবে টাকা রিফান্ড করবো। সো টাকা রিফান্ড হবে যদি বাংলাদেশের ওই অ্যাকাউন্টের কোনো অ্যাকাউন্ট না থাকে। অবশ্যই টাকা আপনাদের অ্যাপে ব্যাংকে চলে আসবে, কিন্তু একটু সময় লাগবে, একটু প্যারা। সো আপনারা অবশ্যই বারবার ব্যাংক অ্যাকাউন্ট দেখবেন বারবার। আর ব্যাংক অ্যাকাউন্ট আপনারা অবশ্যই বাংলাদেশ চেকবুকের উপর থেকে পেয়ে যাবেন, ওখান থেকে দেখে নিলে আরও ভালো হয়। সো আপনারা সঠিক ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করার জন্য চেষ্টা করবেন। আমি আমার অ্যাকাউন্টটা অ্যাড করে দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বারটা। অ্যাকাউন্ট নাম্বারটা এন্ট্রি করার পর এখানে ব্যাংক নেম, অর্থাৎ আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন এখানে ব্যাংকটা সার্চ করে নেবেন। যেহেতু আমি এখন ওমান ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করেছি, সো আমি এখানে ওমান ব্যাংক সার্চ করে নিতেছি। আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট ওই ব্যাংকের নামটা সার্চ করে নেবেন। আমি ওমান ব্যাংক অ্যাড করতেছি, ONE1। এই দেখুন ওমান ব্যাংক PLC।
ওকে, অনেকেই বলে, আবার অনেকেরই কিন্তু ওয়ান ব্যাংক এলটিডি আসে, সমস্যা নেই, পিএলসি আইলেও সমস্যা নেই, এলটিডি আসলেও সমস্যা নেই, আপনারা সিলেক্ট করে দিবেন, টাকা যাবে। তারপরে ব্যাংকের নামটা সিলেক্ট করার পরে এখানে ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে দেবেন। অর্থাৎ আপনার ব্যাংকটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত ওই ডিস্ট্রিক্টের নামটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। সো আমি আমার ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করে দিতেছি। তারপরে ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করার পরে এখানে ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার ব্রাঞ্চটা কোন শহরে অবস্থিত ব্রাঞ্চের নামটা এখানে সিলেক্ট করে দিবেন। সো আমি ব্রাঞ্চের নামটা এখানে সিলেক্ট করে দিয়েছি, অর্থাৎ ব্রাঞ্চটা অ্যাকাউন্টটা কোন ব্রাঞ্চের অ্যাকাউন্টটা ওই ব্রাঞ্চের নামটা এখানে সিলেক্ট করে দিবেন আপনারা, শাখা। তারপর এখানে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপরে ডু ইউ হ্যাভ দ্য রিসিভার এ ন্যাশনালিটি, আপনারা এটা অবশ্যই দিয়ে দিবেন, দিলে তাড়াতাড়ি টাকাটা যাবে, কোনো সমস্যা হবে না। সো আপনি এখানে ইস ক্লিক করে দিবেন, এখানে আপনারা বাংলা সিলেক্ট করে দিবেন, BANG বাংলাদেশ, এই এখানে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ডু ইউ নো রিসিভার এজ, ইয়েস অবশ্যই এখানে ক্লিক করে দিবেন। অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের নামের যে লোকের ব্যক্তির ওটার বয়স, যে কোনো আনুমানিক একটা বয়স এখানে এন্ট্রি করে দিবেন, সমস্যা নেই। তারপরে এখানে নিচে কন্টিনিউ একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে, ওটিপি কোডটা এভাবে অ্যালো করে দিবেন। এসটিসি ব্যাংকে বেনিফিশিয়ারি অ্যাড করা একবারই সহজ, আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তারপর আপনাদের মোবাইলে একটা কল আসবে, অর্থাৎ বেনিফিশিয়ারি অ্যাক্টিভ করার জন্য। সো কলটা রিসিভ করতে হবে, আমি রিসিভ করতেছি। Welcome to STC Bank. To active an international bank beneficiary, press 2. Or to cancel, press 8. The beneficiary has been activated successfully. Thank you. অর্থাৎ আপনাদেরকে কল করবে, কল করলে যে নাম্বার ফেস করার জন্য বলবে 1 2 3 4 5 6 7 8, ওই সঠিক নাম্বারটা আপনারা ফেস করবেন। প্রেস করলে আপনাদের বেনিফিশিয়ারি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে কী করবেন, এখানে চেক মাই বেনিফিশিয়ারি লিস্ট ক্লিক করে চেক করে নিতে পারেন, অথবা এখানে সেন্ড মানি টু রোজিনা আক্তার, এখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট সরাসরি টাকাটা সেন্ড করে দিতে পারেন। সো আমি এখানে চেক মাই বেনিফিশিয়ারি লিস্ট এখানে ক্লিক করতেছি, আমি এখন চেক করতেছি বেনিফিশিয়ারিটা কোথায়। এই দেখুন, আপনারা বেনিফিশিয়ারিটা যখন অ্যাড করবেন তখন কিন্তু সর্বপ্রথমে অ্যাড হয়ে যাবে, দেখুন অ্যাপ্রুভ হয়ে গেছে, এই যে রোজিনা আক্তার বাংলাদেশ বিডিটি ডাইরেক্ট ব্যাংক, অর্থাৎ আমি এইমাত্র অ্যাড করে নিয়েছি। সো আপনারা বেনিফিশিয়ারি ডিটেলস এখানে ক্লিক করে বেনিফিশিয়ারি ডিটেলসটা সব চেক করে নিতে পারেন। দেখুন আমি সব চেক করে নিতে পারেন সঠিক এন্ট্রি করছেন কিনা, এই দেখুন সব শো হয়ে গেছে, ব্রাঞ্চের নাম, ব্যাংকের নাম এবং কিনা অ্যাকাউন্ট নাম্বারও এখানে শো হয়ে গেছে, আপনারা চেক করে নিতে পারেন সব, তারপর টাকা পাঠাতে পারেন। সো আমি সিকিউরিটির স্বার্থে ইনফরমেশনগুলো হাইড করে রাখছি, আর আপনারা যখন অ্যাড করবেন তখন তো আপনারা দেখতে পারবেন। সো আমি ব্যাকে চলে যাচ্ছি, টাকা কীভাবে সেন্ড করবেন, বা এখানে অথবা এখানে ট্রান্সফার মানি টু রোজন এখানে ক্লিক করে আপনারা ট্রান্সফার করতে পারবেন, অথবা এখানে ট্রান্সফার মানি এখানে ক্লিক করে আপনারা এখন টাকা ট্রান্সফার করতে পারবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, আপনারা কত রিয়েল ট্রান্সফার করতে চাচ্ছেন, উপরে সৌদি রিয়েল বসে দিতে পারেন, নিচে বিডি টাকা বসে দিতে পারেন। সো এক্সাম্পল আমি সৌদি রিয়েল বসে দিতেছি, এক্সাম্পল 100 রিয়েল বসে বা 1000 রিয়েল বসে দিলে তারপর আপনারা কী করবেন, এখানে বিডি টাকা শো হয়ে যাবে এখানে, অর্থাৎ রিয়েল শো হয়ে যাবে আপনার রিয়েল বসালে, বা আপনারা এখানে বিডি টাকাও বসে দিতে পারেন। এইভাবে এক্সাম্পল 10,000 টাকা আপনারা বসে দেন, এই দেখুন 10,000 টাকা বসে দিছি। বসে দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, এখানে সব অটোমেটিক ফিল হয়ে থাকবে। এই দেখুন এখানে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড এক্সপেন্সেস এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপরে আপনারা এখানে এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কন্টিনিউ আসবে, কন্টিনিউ দেওয়ার পরে আবার সব ডিটেলস শো হয়ে যাবে। ডিটেলস শো হওয়ার পরে আপনারা একে একে সব চেক করে নেবেন, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার সব, যদি সব সঠিক থাকে আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা ওটিপি কোড আসবে, ওটিপি দেওয়ার সাথে সাথে আপনাদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এসটিসি ব্যাংক থেকে। এই দেখুন, যেহেতু আমি এখন ট্রান্সফার করবো না এমনকি না আমার ব্যালেন্সও নাই, এই জন্য এখানে রেড কালার শো হয়ে গেছে, অর্থাৎ তোমার এত ব্যালেন্স নাই, কীভাবে টাকা ট্রান্সফার করবে। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা সহজে এভাবে এসটিসি ব্যাংকে ব্যাংক ব্যালেন্স অ্যাড করে এবার টাকা সেন্ড করে দিতে পারবেন। এমনকি না আমি তো অনেক ভিডিও করি অনেক ওয়ালেট থেকে, অনেক ব্যাংক থেকে, সব ব্যাংকের থেকে তো আর টাকা পাঠাতে পারবো না, সেই জন্য আমি আপনাদের দেখার স্বার্থে এটা ফলো করছি, কীভাবে আপনারা এসটিসি ব্যাংকে ব্যাংক ব্যালেন্স অ্যাড করবেন, তারপর টাকা সেন্ড করবেন। একবারই সহজ, আপনারা অ্যাড করার পরে অবশ্যই বেনিফিশিয়ারিটা বারবার দেখে নেবেন, বেনিফিশিয়ারি ডিটেলস এই দেখুন এইভাবে চেক করে নিতে পারেন, সব ইনফরমেশন সঠিক আছে।
তারপর আপনি সিম্পলি ট্রান্সফার মানি নেম এখানে ক্লিক করে টাকাটা ট্রান্সফার করে দিতে পারবেন এসটিসি ব্যাংক থেকে। আর যদি এসটিসি ব্যাংকের টাকা পাঠানো যদি পরে যদি আনফর্চুনেটলি টাকাটা আটকে যায়, তাহলে আমাকে কমেন্ট করতে পারবেন, আমি হেল্প করার জন্য চেষ্টা করবো আপনাদের। আর আপনারা অবশ্যই সঠিক ইনফরমেশান দিয়ে টাকা ট্রান্সফার করবেন, কারণ অনেকে আমাকে কমেন্ট করে, ভাই আমি টাকা পাঠাইছি নাম ভুল, ব্রাঞ্চ ভুল, এক ব্যাংকের জায়গায় অন্য ব্যাংকের নাম দিয়ে দিছি, অ্যাকাউন্ট নাম্বার একটা নাম্বার ভুল হয়ে গেছে, কীভাবে টাকাটা রিফান্ড করবো। সো আপনারা যখন টাকাটা ট্রান্সফার করবেন এবং একটা ব্যাংক ব্যালেন্সে অ্যাড করবেন, তখন বারবার চেক করে নেবেন সব ইনফরমেশন সঠিক আছে কি না ব্যাংকের, তারপর আপনারা টাকা সেন্ড করার জন্য চেষ্টা করবেন। সো লিভার্স, আজ এ পর্যন্ত এই শিক্ষণীয় ভিডিওটিতে দেখা হবে এরকম অন্যান্য শিক্ষণীয় ভিডিওটিতে পরবর্তী সুবিধা। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।